আমি কিন্তু মেকআপ করি নাই। বরাবরই আমার ইচ্ছা ছিল আমার গ্রামে বিয়ে হয়তো। একটা মন খারাপের কথা বলি, আমার লুকিং গ্লাসটা ভেঙে গেছে। তোমারও চিনি না, বন্ধুও লাগবে না, তোমারও লাগবে না, টুরও লাগবে না। আল্লাহ হাফেজ। আজান। মেয়েদের সাথে কেন কথা বলবো? এটা ছেলে, মেয়েদের সাথে কথা বলবে না, মেয়ে সাইডা ছেলের সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেজু চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ডেইলি ব্লগে। গতকালকে আমরা মিশরায় মহামায়াতে গিয়েছিলাম। লেকে অনেক কাইকিং করছি, অনেক দুষ্টামি করছি। চিড়িয়াং থেকে নাফি তানভি চলে আসছিল, আর নোয়াখালী থেকে চলে আসছিল মাহি। মজার ব্যাপার হইতেছে, গতকালকে রাতের বেলা আমরা ঢাকা পর্যন্ত যাইনি, আমরা চলে আসছি নোয়াখালীতে মাহিরের বাসায়। আমরা এখান থেকে ঢাকার দিকে রওনা দিব। তো আজকে নোয়াখালীর ভাই ব্রাদারদের সাথে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার যে ব্লগ, এই ব্লগে আপনাদেরকে স্বাগতম। মেইন ব্যাপার হচ্ছে ওদের বাসায় ভূত আছে। ওদের বাসায় ভূত আছে, ভূত আসছিল, আসার পরে ওর উপরে ভর করছে, মানে আপনাদের ভাবির উপরে। তো এখন ওর ভিতরে ভূত আছে, এখন আমরা কি করি? তখন রাতে বেলা আমি ঘুমাইতে পারি নাই, আমার গলা চেপা ধরছিল। পিছনে পানি আছে, চলো তোমাকে ফালাই দিব। এখান থেকে থ্রো করে তুমি ফালাইতে পারবে না। চলো দিছি। ইয়েস। এরপরে আনন্দ ডেস্টিনেশনে আবার বেরোবা কবে বলো? কি দেখতেছো? আমি কিন্তু মেকআপ করি নাই। তোমার মুখে অ্যালার্জি উঠছে। হ্যাঁ, জাস্ট বেশি কিছু না, পকেটে অল্প কিছু টাকা থাকতে হবে, মানি ম্যাটার, ঠিক আছে। সব থেকে বড় জিনিস হচ্ছে টাকার পাশাপাশি ইচ্ছা থাকতে হবে, আর শরীরে শক্তি থাকতে হবে। আর আমার কাছে মনে হয় শরীরের শক্তি যতদিন আছে ততদিন অনেক ঘোরা উচিত। ঘোরার মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে। টাকাটা আছে, এই টাকাটা দিয়ে আমরা ঢাকায় বড় কোনো একটা 5 স্টার হোটেলে যেতে পারতাম, খাইতে পারতাম, খুব মানে শো অফ করতে পারতাম, স্টোরি দিতে পারতাম। আমি বলতেছি না সবাই শো অফ করে, বাট অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় ওইটা লাইফ না, এইটা লাইফ। আমার কাছে এটা ভালো লাগে। এই যে আমি সকালে ঘুম থেকে, আজকে অনেক ভোরবেলা উঠছি, উঠে আমি সব দিকে ঘুরে ফিরে আসছি, তো আমার কাছে এটা অনেক ভালো লাগছে ওইটার থেকে। বরাবরই আমার ইচ্ছা ছিল আমার গ্রামে বিয়ে হয়তো। তো শুনুন, এই আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজ একটু ফলো করেন, আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করেন। আমার ভিডিও থেকে তোমার ভিডিও অনেক বেশি ভিউ হয়, সুতরাং আমার থেকে সাবস্ক্রাইবার তোমার অনেক বেশি। আর আমার যে 2-4টা ফলোয়ার আছে, ফ্যান ফলোয়ার, এরা সবাই তোমার ভিডিও দেখে, তো সমস্যা নেই। একটা 15 প্রো ম্যাক্স কিনা দিতে বলেন না। একটু আগে বললো টাকা নাই, অল্প অল্প টাকা আছে, আর আমার কাছে 15 প্রো ম্যাক্স। এটা ছোট শখ। চলো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আর এরপরে কোন দিকে যাবো এটা তো বলো, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম? হ্যাঁ, এবারও কোনো প্ল্যান ছিল না, জাস্ট বাসা থেকে বের হইছি। এন্ড ওইবারও প্ল্যান করবো না, বাসা থেকে বের হবো। বাট হ্যাঁ, আপনারা চাইলে আমাদেরকে সাজেস্ট করতে পারেন যে কই যাবো বা কোথায় কি আছে। ওইভাবে করে একদম বাইকে তেল ভরবো এন্ড বিসমিল্লাহ ফি আমানিল্লাহ বলে রওনা দিব। বাট হ্যাঁ, অবশ্যই আপনারা সাজেস্ট করেন, এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আর আমাদেরকে জানাবেন যে এরপরে আমরা নেক্সট কই যাওয়া যায়। যাই কিছু হোক, এবার একটা জিনিস ভালো ছিল যে তুমি জামা কাপড় অনেক কম নিয়েছিলা। কজ এটা আননোন ডেস্টিনেশন, পরে অবশ্য কমই নিয়ে আসবো। গুড, শিখতেছো। বাট তখন তুমি কিনে দিবা 15 প্রো ম্যাক্স। গতকালকে একটা ঘটনা ঘটছে, নতুন লুকিং গ্লাসটা আবারও ভাঙছি। মানে এবার একটা ডিফারেন্ট টাইপের লুকিং গ্লাস লাগাতে হবে, একদম সিম্পল একটা ডিজাইনে একটা অটো রিক্সা লাগায় ভেঙে ফেলছে। কপাল। চলেন রওনা দিই। লুকিং গ্লাসটা ভেঙে গেছে, এই যে ওই বুঝতে পারছে আমার দুঃখটা, আর কেউ বুঝলো না। এটা লাগাই দিছে আমাদের ভাগ্নি। এটা তুমি রাইখা দাও, আঙ্কেলের কথা মনে রাখবে। থ্যাংক ইউ। আসলে খারাপ লাগা কাজ করে, যদিও একটা রাত থাকছি, বাট তারপরও সবাই খুব বেশি মহব্বত করছে, অনেক বেশি আপন আপন লাগতেছে।
তো আপন মানুষদের কাছ থেকে একটু দূরে যেতে খারাপ লাগে। আন্টি অসুস্থ ছিল, সবাই আন্টির জন্য দোয়া করবেন। আপু অনেক কিছু করছে, রাতের বেলা আমাদেরকে হাঁস খাওয়াইছে রান্না করে, দেন সকালবেলা আবার গরু মাংস, মানে ভরপুর খাওয়া দাওয়াই 2 বেলায় করছি আলহামদুলিল্লাহ। আপু থ্যাংক ইউ মাহির। আসলে মহব্বতটা এমনই, যদিও আমাদের প্ল্যান ছিল যে গতকালকে আমরা ঢাকায় চলে যাব, কিন্তু আসলে মাহির বললো যে আমাদের এখানে এক রাত রেস্ট নিয়ে যান, তো ওই রেস্ট নিতে যে আসলে এখানে থাকা। হ্যাঁ চলে যাচ্ছে না রে, আর না কয়েকদিন পরে ভাই। আল্লাহ হাফেজ, দোয়া রাখেন। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ রঞ্জু মামার লগে দেখা করে বেড়ে যাবো। হ্যাঁ দোয়া রাখেন, আল্লাহ হাফেজ। এরা সবাই আমাদের নোয়াখালীর বাইকার ভাই ব্রাদার, যাদের মহব্বতে আসলে আমরা নোয়াখালীতে বারবার ফিরে আসি। এখনকার সময় তো নতুন আরেকটা মহব্বত বাড়লো, মাহিরের ফ্যামিলি। তো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আন্টি। বাসাটা অনেক বেশি সুন্দর, আমার অনেক বেশি ভালো লাগছে। আমি আসলে এরকমই একটা বাসা চাই, যে অনেক গাছ থাকবে, মানে মুরগির খামার করার জায়গা থাকবে, গরুর খামার করার জায়গা থাকবে, পুকুর থাকবে, বাগান করা যাবে, ছাদ বাগান। যাক, এক একটা জায়গায় এক এক সময় এক এক রকম ফিলিংস। তো নতুন একটা অভিজ্ঞতা নিয়ে গেলাম নোয়াখালীতে এক রাত থেকে। রঞ্জু মামা দাঁড়ায় আছে, রঞ্জু মামার সাথে একটু দেখা করে যাই। NRZ এর রাহাত ভাই, সরি আমি আসলে আপনার সাথে দেখা করতে পারি নাই। মাইলের দিকে সত্যছিলাম, এখান থেকে নাকি 20-25 কিলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আবার উল্টা ব্যাক করে নেই। বাট পরবর্তীতে নোয়াখালীতে আসলে ইনশাল্লাহ NRZ স্টেশনে আমার বাইকটা একটু হইলেও মহব্বত নিয়ে যাবো ইনশাল্লাহ। তো রাহাত ভাই সরি, চলে যাচ্ছি। আমি ফোনও দিই নাই, কারণ আসলে আমি নিজেই রাশে, আপনাকে আর দিয়ে চাই না। লক্ষ্মীপুরের ফাহিমও ফোন দিছিল, ফাহিমরেও সরি, দেখা করতে পারতেছিলাম না। আসলে হুটহাট করে আসা, কোনো প্ল্যান নাই। নোয়াখালী নিয়ে প্ল্যান করে ডেফিনেটলি আপনাদের সবার সাথে দেখা করতাম, আরও আগে বেরোতে চেয়েছিলাম, বাট অলরেডি আমি লেট। ক্ষমা চাই, কারোর সাথে দেখা করতে পারলাম না। রাহাত ভাই লাভ ইউ। মানে NRZ বাংলাদেশের অন্যতম একটা টিম যারা মোটর বাইক স্টান্ট করে। ঢাকার বাইরে কিন্তু মোটর বাইক স্টান্ট রাইডার খুব কম দেখা যায়, চিটাগাং ছাড়া দেখা যায় না প্রায়। তো নোয়াখালীর এই দুইটা টিম অনেক বেশি স্ট্রং, অনেক বেশি জোস। চৌমোহনী চৌরাস্তা। মিস্টার রঞ্জু আবি একটা আইজি রাইতে বেলা ভাবলাম এক রাত নোয়াখালীর ভালোবাসা নিয়ে যাই, এই উদ্দেশ্যে আয় পড়ছি। সবাই রং চা খাইতেছি, তুমি কি খাও? সবাই বলতেছিল আর একদিন থাকার জন্য, একটু সময় দেওয়ার জন্য, একটু আড্ডা দেওয়ার জন্য। আসলে সরি সবাই, একটু রাশের কারণে চলে যেতে হচ্ছে। বাট এই বাইকারদের মহব্বতটাই আসলে আমাদের বাইকারদের ট্রাভেলের সবচাইতে বড় স্ট্রেংথ। কিছু থাকুক ঘোরার আর না থাকুক, বহুত 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 ভাই ব্রাদার থাকে যারা আসলে অনেক বেশি মহব্বত করে। একটা মন খারাপের কথা বলি, আমার লুকিং গ্লাসটা ভেঙে গেছে। ভালোবাসার অটো রিক্সা, তো বাইকে চুমু দিয়া লুকিং গ্লাসটা ভেঙে ফেলছে। তো সবাই প্লিজ তানিশা ইয়াসমিন অ্যাটাক করে বলেন যে আমার যেন লুকিং গ্লাস একটা কিনে দেয়। আল্লাহ হাফেজ। এরকম প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের এমন কিছু ভাই আছে যারা আসলে রক্তের সম্পর্কের চাইতে কম না। তো বিদায় দিয়ে দিলাম মাহিরকে। এখন আমার আর তানিশার একলা একটা যাত্রা, ঢাকা 138 কিলোমিটার। দেখেন না লাইনটা যাইতে 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 একেবারে ডাইনে লইছে, পুরোটাই অগো। আমরা বামে ঢাকা, ডানে তো আর যাচ্ছি না, ওইদিকে অনেক ঘোরাঘুরি হয়েছে গত 2 মাসে। তো দেখি এর পরের ট্যুর আমরা উত্তরবঙ্গের দিকে যাওয়ার চেষ্টা করব। উত্তরবঙ্গের দিকে একদমই যাওয়া হইতেছে না, অনেক দিন হয়ে গেছে। সামনে যে একটা জায়গায় দাঁড়াবো, একটা চা খেতে হবে। আমি আমার বন্ধুদেরকে আর তানভীরকে মিস করতেছি। একটা হচ্ছে যাওয়ার পথে নোয়াখালীর মাহির, আর একটা গিয়ে হচ্ছে চিটাগং এর নাফি, আর আমাদের সবার প্রিয় তানভীর। ওদের কথা মনে পড়তেছে, আনাস মনে হয় ওদের কাছে। বিদায় তো দিতে হবেই, বাট এই বিদায়টাই তো ভালো লাগে না। বাই দ্য ওয়ে, এরপর আমরা কই যাইতেছি 5 জন মিলা? আমরা তো বাসায় গেলাম না, বাসায় যাই তারপরে নেক্সট প্ল্যান যাবো বান্দরবান। হাই রে, টাকা দিবে হাসান সেতু। এরপরে পুরো টুলের টাকা তুমি দিবা, টুলের টাকা তুমি তুমি তুমি। তোমারও চিনি না, বন্ধুও লাগবে না, তোমারও লাগবে না, ট্যুরও লাগবে না। যাও আল্লাহ হাফেজ। অনেক ট্যুর গ্রুপ আছে, ওর সাথে যাবো 1 লাখ না। কমেন্ট করিস নিচে। এই তোদের তানিশা ইয়াসমিন। কেমন আছেন? এটা আপনি ঠিক করেন নাই ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ তাকাবো না, না না লজ্জা পাচ্ছে। আল্লাহ হাফেজ সবাই, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ মামনি, টাটা। তো এই হচ্ছে কুমিল্লার আরেক পাগলরা, ইমতিয়াজ। ব্যাপারটা হচ্ছে অন্ধকারে খুব কষ্ট হইতেছে। একটা জিনিস আমি সবসময় বলি যে আসলে রাতের বেলা রাইডটা যত সম্ভব ইগনোর করা উচিত। হ্যাঁ ঠিক আছে, লুকিং গ্লাস ছাড়া আমি নিজেও রাতে রাইড করতেছি, এটা আসলে অনেক অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আমরা এখন আছি টাফসিন সিএনজিতে, সিএনজি পার্কটা খুব সুন্দর, কিন্তু কিছুটা সেন্টারে ব্রেক নিছি, গাড়ির প্রচুর রাশ। তবে হাইওয়েতে যদি মোটরসাইকেল দিয়ে বা নিজেদের মোটর কার দিয়ে আপনারা কোনো ট্রাভেল করেন, অবশ্যই চেষ্টা করুন রাতের রাইড যথাসম্ভব ইগনোর করতে। আর যদি করতেই হয় একান্ত, তাহলে আমাদের সেফলি রাইড করতে হবে।
তো আমরাও আস্তে ধীরে যাচ্ছি, কোনো তাড়াহুড়া নাই। অনেকক্ষণই হয়ে গেছে, আর হয়তো 60-65 কিলো বাকি আছে ঢাকা। তো ইনশাল্লাহ ছোট একটা ব্রেক নিয়ে আবার আগাবো। আলহামদুলিল্লাহ বাসায় আসছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কিছু খারাপ লাগে অবশ্যই জানাবেন। আসলে অনেক টায়ার্ড, এখন ফ্রেশ হতে হবে। আর আরও অনেক ভিডিও আপলোড করব, প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করি, তাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।